জমজম কূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অনন্য অসাধারণ অপূর্ব সৃষ্টি। সারা পৃথিবীর সবচাইতে পবিত্র এবং আশ্চর্য একটি কূপ হলো জমজম কূপ এবং এর আশ্চর্য গুণাবলী সম্পন্ন পানি। আমরা সকলেই জানি যে ইব্রাহিম আলাইসাল্লামের সন্তান ইসমাইল আলাইসাল্লামের পিপাসায় মা হাজেরা আলাইসাল্লাম যে তার সন্তানকে পানি পান করানোর জন্য সাফা মারোয়ায় দৌড়াদৌড়ি করেছিলেন। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া পরবশে জিবরাইল আমিনকে পাঠালেন পানির ব্যবস্থা করার জন্য। জিবরাইল আমিনের পাখার আঘাতে সহিহ বুখারীর হাদিস অনুযায়ী জমজম কূপের সৃষ্টি হলো এবং সেখান থেকে ইসমাইল আলাইহিস সালাম পানি পান করলেন এবং তার থেকে জমজম কূপ এখন অবধি চলছে। পানির স্রোতধারা আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের স্রোতধারা প্রবাহিত হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হতে থাকবে। এই জমজম কূপের রয়েছে অসাধারণ অনন্য বৈশিষ্ট্য। এই পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে সর্বশ্রেষ্ঠ পানি, সবচাইতে পবিত্র পানি এবং এই পানির মধ্যে অসাধারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুণাবলী রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পানিটি শুধু পানি নয়, এটা হলো মানুষের জন্য শিফা, মানুষের জন্য খাদ্য এবং পানীয় এবং মানুষের রোগের বিভিন্ন শিফা হিসাবে জমজম কূপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এটি একসাথে যেমন পানীয় হিসাবে কাজ করে, ঠিক খাদ্য হিসাবে এবং মানুষের রোগের শিফা হিসাবে। এবং এই পানির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু উপাদান রয়েছে যেগুলো রেখে দিয়েছেন। বিজ্ঞানীরা বলছে যে ম্যাগনেসিয়াম সল্ট এবং অন্যান্য ক্লোরাইড সহ বিভিন্ন এমন কিছু উপাদান রয়েছে যা পানির সাথে সাথে মানুষের ক্লান্তি দূর করে দেয় এবং এটা খাদ্যের কাজ করে। সহিহ বুখারীতে যে হাদিসটি রয়েছে যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু শুধু জমজম কূপের পানি পান করে প্রায় 40 দিন মক্কায় অবস্থান করেছিলেন, তার অন্য কোনো খাদ্যের প্রয়োজন হয়নি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অনন্য নিদর্শন, এটা নিয়ে বিজ্ঞানীরা 1971 সালের দিকে কিছু বিজ্ঞানী উল্টাপাল্টা চ্যালেঞ্জ করেছিল। পরবর্তীতে জমজম কূপের পানি নিয়ে পরীক্ষা করে দেখা গেছে যে পৃথিবীর সকল পানির চাইতে জমজম কূপের পানি হলো অসাধারণ, অনন্য। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু উপাদান রেখেছেন যা মানুষকে আশ্চর্য করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন এই নিয়ামত যেন আমরা লাভ করতে পারি এবং মক্কায় হজ পালনের মাধ্যমে যেন আমরা বাইতুল্লাহর মেহমান হয়ে জমজম কূপের পানি পান করে আল্লাহর কাছে তৃপ্তি ভরে দোয়া করে এবং আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত যেন আমরা দেখতে পারি এবং জমজম কূপের পানি পান করে মানুষেরা যে দোয়া করবে, যে নিয়ত করবে, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সে নিয়তটি পূরণ করে দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।